মুড়ি ঘন্ট বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রান্না। তোমরা সবাই এই রান্নার রেসিপিটা জানো, কিন্তু আমি কিভাবে রান্নাটা করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি। মাথার কান পোর্শনগুলোকে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেশনের সময়ের মধ্যে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তাতে দুটো করে মাছের কান ছেড়ে দিয়ে দুপিঠ উল্টো পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। অনেক সময় যখন আমরা মাছের কান ভাজি তখন সেটা ফেটে ওঠে, তাই জন্য আমি ঢাকনা বন্ধ করে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব আর হালকা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালার লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটাকেও এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা এবার ভালো মতন কষিয়ে নেব আর কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন আর ব্যালেন্সের জন্য 1 টিস্পুন মতন চিনি। যতক্ষণ মশলাটা আরো একটু কষছে ততক্ষণ মুড়ি ঘন্টের চালটাকে ধুয়ে রেডি করে নেব। মোটামুটি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আমি। মশলাটা পুরোপুরি কষে গেছে, এবার চালটা কড়াইতে দিয়ে দেবো আর পরিমাণ মতন জল দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টিস্পুন নুন, কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে মিনিট 10 ঢাকনাটা বন্ধ করে রাখবো যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি চালটা একটু দেখে নেওয়ার জন্য। জলটা প্রায় বেশিরভাগটাই টেনে গেছে, তাই আরো কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, কারণ চালটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। জল দেওয়ার পর আবারও মিনিট 5 ঢাকনাটা বন্ধ করে রাখবো। ততক্ষণে মাছের কানগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব আর কড়াইতে দিয়ে চালের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী আরো 1 টিস্পুন চিনি দিয়ে দেবো আর এক্সট্রা যতটা জল আছে সেটা টানিয়ে নেব। মুড়ি ঘন্ট রান্না প্রায় পুরোপুরি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সার্ভ করছি।